সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা দেখাবো সীতাকুণ্ডের সেই রহস্যময় ও আজব গুহা, যা আপনাদের কেউ কখনো দেখায়নি। সাথে থাকবে হিন্দু ধর্মের তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির ও ধাম, সাথে বিরূপাক্ষ মন্দির, সীতাকুণ্ডের সীতা মন্দির, এক গুচ্ছ মন্দির দিয়ে সাজিয়েছি আমাদের এই পর্বটি। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমরা ঢাকার সায়দাবাদ থেকে বাসে উঠে রওনা করলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য সীতাকুণ্ড বাজার। রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে খুব সুন্দর জ্যোৎস্না রাত আজকে, তাই বাসের জানালার পাশের সিটে বসে জ্যোৎস্না দেখতে দেখতে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আজকের জ্যোৎস্নাটা ভারী মিষ্টি লাগছে। আমরা খুব ভোর ভোর সীতাকুণ্ড বাজারে নেমে একটি অটোতে করে চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে। উদ্দেশ্য আমরা চন্দ্রনাথ মন্দিরে উঠব পাহাড় ট্রেকিং করে। সকালের শুভ্রতা তখনও কাটেনি। আমরা চারিদিকে কুয়াশাচ্ছন্ন, হালকা কুয়াশা এবং ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে আমাদের অটো এগিয়ে চলেছে। আমরা চলে এলাম সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে। এখানে প্রকৃতি হোটেলে বসে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা সেরে আমরা সীতাকুণ্ড পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শুরু করলাম। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন সীতা মন্দির। ডান পাশে সীতা মন্দির রেখে আমরা এগিয়ে চলেছি। কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম ও চন্দ্রনাথ মন্দির সম্পর্কে চলুন জেনে আসি কিছু ইতিহাস। সীতাকুণ্ড নাম এসেছে হিন্দু পুরাণের সেই কাহিনীতে, যেখানে রাম সীতা অরণ্যবাসে যখন এখানে আসেন, সীতার পবিত্র স্পর্শে এখানে একটি কুণ্ড সৃষ্টি হয়। তাই এই স্থান সীতার কুণ্ডকে কেন্দ্র করে তীর্থস্থান হিসাবে গড়ে ওঠে। মন্দিরটি চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় প্রায় 350 মিটার উচ্চতায় অবস্থিত। এটি শৈব তীর্থ এবং শক্তিপীঠ। জায়গাটি দেবী সতীর ডান বাহুর পতনের স্থান বলে বিশ্বাস করা হয়। মন্দিরে দুটি প্রধান মূর্তি রয়েছে, এক ভগবতী সতী, 2 শিব চন্দ্রশেখর। চন্দ্রশেখরের অর্থ মুন্ডে চন্দ্রযুক্ত, অর্থাৎ চাঁদ মাথায় থাকার চিহ্ন। রাজমালা অনুযায়ী প্রায় 800 বছর আগে মধ্যযুগে গৌড়ের আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সুর সমুদ্রপথে এখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ত্রিপুরার ধন্য মাণিক্য রাজা মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। ষোড়শ শতকে শৈব রাজা চন্দ্রেশ্বরনাথ এই পাহাড় ও মন্দিরকে তার নাম অনুযায়ী রূপ দেন এবং সম্মানসূচক সংস্কার ও প্রতিষ্ঠা কার্য চালান। পরবর্তী বহু শতাব্দী ধরে ব্রিটিশ, আরাকানি, মোগল, পর্তুগিজ ও স্থানীয় জমিদারদের মধ্য দিয়ে অঞ্চলটির ইতিহাস প্রবাহিত হয়েছে, যদিও সরাসরি মন্দিরের সাথে যুক্ত নাও থাকতে পারে। বাংলা মাস ফাল্গুনে, ইংরেজিতে ফেব্রুয়ারি মার্চের এখানে বড় মেলা হয়। এটি প্রতি বছর বহু ভক্ত, সাধু এবং বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করে। অন্যান্য উৎসব যেমন শিবরাত্রি, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী এগুলিও এখানে ধুমধাম করে পালিত হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড বাস, ট্রেনে যাওয়া যায়। তারপর সীতাকুণ্ড বাজার থেকে রিক্সা বা পায়ে চলা দূরত্বে। চন্দ্রনাথের উপরে ওঠার ঝামেলা সহজ করতে বিভিন্ন সময়ে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। অনেক অংশ এখনো রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
সীতাকুণ্ডের চূড়া থেকে দূরের এই প্রকৃতি দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে। দূরের আকাশের সাথে পাহাড়ের মিতালি, মাঝে মেঘের আনাগোনা, দারুণ সুন্দর উপভোগ্য এই নয়নাভিরাম দৃশ্য। দক্ষিণা হাওয়ায় গাছের ডালগুলো মৃদু দোল খাচ্ছে। উফ, দেখতে কি সুন্দর লাগছে। চন্দ্রনাথ মন্দিরের পাশেই অবস্থিত এই বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দিরে কয়েকটি বেশ পুরাতন গাছ দেখতে পেলাম। প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রতিদিন ভিড় করে বিরূপাক্ষ মন্দির ও চন্দ্রনাথ মন্দির প্রাঙ্গণে। বিরূপাক্ষ মন্দিরের সামনের এই গাছটিতে দেখুন, এখানে দেবদেবীর মূর্তি এবং পাশাপাশি এই গাছটির বিভিন্ন ডালে এবং বিভিন্ন শিকড়ে প্রচুর পরিমাণ তাবিজ, কবচ এবং প্রচুর পরিমাণে লাল সুতো দিয়ে বাঁধা আছে। বিভিন্ন লোকজন আসে বিভিন্ন কাজের জন্য তদবির স্বরূপ এই সুতোগুলো গাছের ডালে বেঁধে দেয় বিভিন্ন নিয়তে। হিন্দু ধর্মাবলম্বীরা বেশিরভাগ এই কাজটি করে থাকেন। এবং গাছের কুঠোরে দেখা যাচ্ছে কিছু চন্দন এবং ভিতরে শিব মন্দির, শিবলিঙ্গ। এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী পূজা অর্চনা করেন, দেখেই বোঝা যাচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর। সেই প্রাচীনকাল থেকে এই সীতাকুণ্ড পাহাড়টি এই চন্দ্রনাথ মন্দির এবং ধাম হিসেবে পরিচালনা হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই চন্দ্রনাথ ধাম হচ্ছে একটি তীর্থস্থান। তারা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই মন্দিরে বিভিন্ন প্রকার পূজা অর্চনা করে থাকেন। মুসলমানদের কাছে এগুলো শুধুই দর্শনীয় স্থান, কিন্তু হিন্দুদের কাছে এগুলো পবিত্র তীর্থভূমি। চন্দ্রনাথ মন্দির থেকে বিরূপাক্ষ মন্দিরটি দেখা যাচ্ছে। দেখুন দর্শক, সে ওই যে দূরে বিরূপাক্ষ মন্দিরটি, খুবই সুন্দর লাগছে উপর থেকে দেখতে। দর্শক, আপনার কাছে এই মন্দিরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কষ্ট হয়েছে না? বেশি না, বেশি কষ্ট হয় নাই। যাক, এনার্জেটিক মেয়ে। তোমার কেমন লাগছে? অনেক ক্লান্ত লাগছে। অনেক ক্লান্ত লাগছে? আসতে খুব কষ্ট হয়েছে? মোটামুটি। যাক, খুব সকাল সকাল আজকে চলে আসছি চন্দ্রনাথের চূড়ায়। এখন বাজতেছে সকাল 7টা, তাও এখন পর্যন্ত 2 মিনিট বাকি আছে। দেখুন, চন্দ্রনাথের চূড়া একদম ফ্রেশ দেখা যাচ্ছে আজকে। আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের গেটে আছি। একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার উপরে যে চন্দ্রনাথ মন্দির ও ধাম দেখতে পাচ্ছেন, আমরা একদম মন্দিরটির প্রধান গেটে আছি। মন্দিরটি খুব বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে, সাধারণ মানুষ যেন মন্দিরের ধারে কাছে ঘেঁষতে না পারে তার জন্য আলাদা করে রেলিং দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লোহার রেলিং দেওয়া আছে এবং ভিতরে কেউ নাই যদিও এখন, কিন্তু চারিদিকে লোহার রেলিং দিয়ে গেট তৈরি করা হয়েছে যেন অযাচিত কোনো সমস্যা না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। তাই
মন্দিরের উত্তর পাশ দিয়ে উঠে দক্ষিণ পাশ দিয়ে নামার পথটির ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন চন্দ্রনাথের সামনে আছি, চন্দ্রনাথ মন্দিরে। আমরা এখন চন্দ্রনাথের চূড়ায় আছি, দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ও চন্দ্রনাথ ধাম। দেখছেন উপরের চন্দ্রনাথ মন্দিরটি বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। সর্বসাধারণের প্রবেশে সর্বোচ্চ বিধিনিষেধ দেওয়া আছে। দেখছেন প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই চন্দ্রনাথ ধামে। সিঁড়িগুলো প্রচুর খাড়া, এক একটা সিঁড়ির ধাপ হবে কমপক্ষে 16 থেকে 20 ইঞ্চি করে, কিন্তু খুবই দৃষ্টিনন্দন, সুন্দর, একদম বুনো পরিবেশ। চারিদিকটা একদম নিস্তব্ধ নিরিবিলি। সিঁড়ির এই অংশটুকু একটি গুহার মধ্য দিয়ে নেমেছে। দেখছেন পর্যটকেরা খুব আনন্দ করতে করতে তারা দিব্যি নাচতে নাচতে সিঁড়ি অতিক্রম করছেন। ছোট স্পিকার এনে স্পিকারে গান বাজিয়ে তারা একরকম নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতেছেন। তবে এই ব্যাপারে তাদের আরেকটু খেয়াল করা উচিত, কারণ হিন্দু ধর্মাবলম্বীরা এটাকে তাদের পবিত্র স্থান হিসাবে জানে ও মানে। তাদের ধর্মীয় ব্যাপারটিকে শ্রদ্ধার সাথে দেখা উচিত। এখানে উচ্চস্বরে গান বাজনা না বাজানোটাই আমি শ্রেয় মনে করি। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রচুর পরিমাণ পর্যটক আসে প্রতিদিন এই সীতাকুণ্ডে। বেশ কিছু দোকান দেখলাম পথিমধ্যে। জিনিসপত্রের দাম যদিও অনেক বেশি।
আমরা এখন সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে আমরা সোজা চলে যাব রূপসী ঝর্ণায়। রূপসী ঝর্ণায় গিয়ে দেখব ঝর্ণায় পানি আছে কিনা। পানি থাকলে রূপসী ঝর্ণায় একটু ফ্রেশ হব। তারপরে চলে যাব আমরা গুলিয়াখালী সি বিচে। তাই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল দর্শক। আজকের এই মুহূর্তের রূপসী ঝর্ণার অবস্থা, পানি একদম নেই বললেই চলে। যেটুকু কষ্ট করে এখানে এসেছি পুরোটাই বৃথা। এক বালতি আফসোস। রূপসী ঝর্ণায় পানি না পেয়ে আমরা ভাঙা মন নিয়ে চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। সন্ধেবেলাটা আমরা গুলিয়াখালী সি বিচে কাটিয়ে তারপর আমরা সীতাকুণ্ড বাজারে চলে যাব। সেখান থেকে ঢাকার বাসে উঠে আমরা ঢাকার দিকে রওনা দেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুদের সঙ্গে দেখার জন্য অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করব সাবস্ক্রাইব করে ফেলবেন।